মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা কোষে দেখি 14 9 থেকে অঙ্ক শুরু করছি। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে আমাদের অঙ্কটাতে, বছরের প্রথমে প্রদীপ বাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা, কত এখানে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপ বাবু আরও 4,000 টাকা মূলধন দেন। কী দিল প্রদীপ বাবু 5 মাস পর? বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করে লিখুন। বছরের শেষে লাভ হয়েছে 27,716 টাকা। এখানে দেখো এটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। এরা 5 মাস পর কেউ দিল, হয়তো 5 মাস পর কেউ তুলে নিল। এখানে 5 মাস পর প্রদীপ বাবু দিচ্ছে, এখানে দেখো প্রদীপ বাবু 24,000 টাকা, 24,000 টাকা খাটে 5 মাস। তারপর 5 মাস পর কত দিল? আর 4,000 টাকা দিয়েছে, 24 + 4, এবং প্রদীপবাবু 24,000 টাকা। 24,000 + 4,000 সমান 28,000 টাকা। খাটে বাকি, দেখো আমাদের বাকি থাকলো কত মাস? এখানে আমরা 5 মাস পেয়ে গেছি, তো এখানে 12 - 5 সমান 7 মাস। হ্যালো, এরপর আমরা মাস হিসেবে বার করব। মাস হিসেবে প্রদীপ বাবু প্রয়োজনীয় মূলধন সমান কত হচ্ছে? এখানে দেখো 24,000 × 5 + 28,000 × 7। 24,000 × 5 প্লাস এখানে কত পেয়েছি আমরা? 28,000 টাকা। দেখো 28,000 × 7 4 5 20, 5 10, 11 12 আর 3 শূন্য, 1 2 3 প্লাস 7 8 56, 7 2 14, 15 16 17 18 19, 3 শূন্য, প্লাস 196, 3 শূন্য, 6 9 11 3, এত টাকা। একই রকমভাবে আমরা আমিনা বিবির বার করব। আমিনা বিবির কত টাকা? দেখো 30,000 টাকা। মাঝে জমাও করেনি আর তুলেও নি, তো এখানে 30,000 টাকা আমাদের কত মাস খাটছে? 12 মাস। আমিনা বিবির 30,000 টাকা, 30,000 টাকা খাটে 12 মাস।
তো এর মাস হিসেবে আমিনা বিবির প্রয়োজনীয় মূলধন সমান কত হচ্ছে মূলধন? দেখো এখানে 30,000 ইন্টু 12, বারো 12 24, 3 36, আর 4টা শূন্য, 1 2 3 4, এত টাকা, 3,60,000 টাকা। ঠিক আছে, এরপর আমরা দুজনের মূলধনের অনুপাত বার করব। প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত সমান, দেখো মূলধনের অনুপাত কি হবে এখানে? মূলধনের অনুপাত এখানে কত আছে? 3,16,000, আর এখানে আছে 3,60,000। 3,16,000 ইস্টু 3,60,000, 3টা শূন্য ক্যান্সেল, 3টা শূন্য ক্যান্সেল, 360। এখানে দেখো প্রথমে 2 দিয়ে দিই, 15 দুগুণে 30, 8 দুগুণে 16, 18 দুগুণে 36, হালকা মুভ করছে। এখানে 7 দুগুণে 14, 15 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 0। হ্যাঁ, এখান থেকে তো আর যাবে না। এরপর মোট অনুপাত বার করছে, ওই মোট অনুপাত সমান 79 + 90 সমান 9। ঠিক আছে, তো দেখো বছরের শেষে আমাদের কত লাভ হয়েছে? এখানে বছরের শেষে আমাদের হয়েছে 27,716 টাকা। এইখান থেকে কে কত লভ্যাংশ পাবে সেটা আমাদেরকে বার করতে হবে। বছরের শেষে লাভ হয়েছে 27,716 টাকা। এখানে 27,716 হয়েছে। এরপর দেখো প্রদীপ বাবু মোট লভ্যাংশের পরিমাণ সমান প্রদীপ বাবু কত পাচ্ছে? এখানে 79/69 × 27,716। তেরো 169, এটা যদি 13 যায় 13, আচ্ছা 13 দিয়ে 2132-কে কাটলে 1 6 4, 12,956 টাকা, 12,956 টাকা। হ্যাঁ, একই রকমভাবে আমরা আমিনা বিবির বার করছি।
আমিনা বিবি লভ্যাংশের পরিমাণ সমান দেখো আমিনা বিবির কত হবে, আমিনা বিবির কত হবে পরেরটা 90/169 90/169 ইন্টু কত, বছর শেষে যত লাভ হয়েছে সেটা 27,716 টাকা। এটা কাটছি আমরা এবারে 1 6 4 6 4 6 4 ইন্টু দেখো এখানে 4 নাম 36, 5 নাম 54, 55 57 9 10 11 12 13 14 দেখো এখানে 4 নাম 36, 6 নাম 54, 55 56 57 9 10 11 12 13 14 আর একটা শূন্য দিই তার জন্য শূন্য 14,760 টাকা। এটা এরপর আমরা মুছে দিচ্ছি গুণটা, উপরের গুণটা দেখো ঠিক আছে। তোমরা একটু স্ক্রিনশট করে নাও বা লিখে নাও তো প্রথম থেকে লাস্ট অব্দি এটা ঠিক আছে। এরপর আমরা ও করবি দিদি যথাক্রমে 30,000 টাকা, নিয়ামত চাচার আছে 30,000 টাকা আর করবি দিদি 50,000 টাকা মূলধন দিয়ে একটি যৌথভাবে একটি ব্যবসা করেন আরম্ভ। 6 মাস পর নিয়ামত চাচা 40,000 টাকা লগ্নি করলেন, মানে 40,000 টাকা দিলেন। কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে 19,000 টাকা লাভ হয়ে থাকে, তাহলে কে কত টাকা পাবে হিসাব করে দেখি। হ্যাঁ দেখো লিখছি নিয়ামত চাচার নিয়ামত চাচার 30,000 টাকা কত মাস খাটছে, 6 মাস খাটে, 6 মাস এবং কত দেখো পরে দিল 6 মাস পর কত দিল 40,000, মানে 30 + 40 এবং 30,000 + 40,000 সমান 70,000 টাকা খাটে। বাকি কত মাস, বাকি 12 - 6 সমান 6 মাস ঠিক আছে। এবার দেখো মাস হিসেবে নিয়মিত চাচার বার করতে হবে আমাদের, মাস হিসেবে নিয়ামত চাচার মাস হিসেবে নিয়ামত চাচার মূলধনের পরিমাণ মাস হিসেবে কত হচ্ছে দেখো এইখানে আমাদের 30,000 × 6 30,000 টাকা 6 মাস খাটছে, তাই 30,000 × 6 প্লাস 70,000 × 6 আরও 6 মাস 70,000 টাকা, তখন 40,000 পড়ে দিয়েছে 6 এত টাকা। ওকে দেখো 318 আর 4টা শূন্য 1 2 3 4
প্লাস 4×7 = 42, 4টা শূন্য 1 2 3 4, তো টাকা কত হচ্ছে? 4টা শূন্য 1 2 3 4, 2 8 10, 4 5 6, তো টাকা। তো করবি দিদি, দেখো করবি দিদি এবং করবি দিদি টাকা খাটে, কত মাস খাটছে দেখো এখানে, 6 মাস টাকা, 6 মাস, সরি 6 মাস, ও ব্যক্তিগত প্রয়োজনে কত টাকা তুলে নিয়েছে? 10,000 টাকা এখানে, ও তো এখানে আমরা বিয়োগ করব 50,000 মাইনাস 10,000 তুলে নিয়েছি, তাই বিয়োগ করলাম 40,000 টাকা খাটে বাকি 12 - 6 = 6 মাস, ঠিক আছে। তো মাস হিসেবে করবি দিদির মূলধনের পরিমাণ সহ মাস হিসেবে কত হচ্ছে দেখো, 50,000 × 6 প্লাস 40,000 × 6, 50,000 × 6 প্লাস 40,000 × 6, কত হচ্ছে? 5 × 30 আর 4টা শূন্য প্লাস 4 × 24 আর 4টা শূন্য, 1 2 3 4, 24 × 37 = 54, এত টাকা, ঠিক আছে। এরপর আমরা এদের স্ক্রিনশট করে নাও বা লিখে নাও, উঠাচ্ছি। নিয়ামত চাচা চাচা ও করবি দিদি মূলধনের অনুপাত বার করব, অনুপাত সমান মূলধন অনুপাত কত হচ্ছে? আমরা পেয়েছি নিয়ামত চাচার, এখানে দেখো 1 200 70,000 অর্জিত লক্ষ 6 লক্ষ, আর এখানে 5,40,000, ঠিক আছে। = 54, 4টা শূন্য হলো, 4টা শূন্য ক্যান্সেল, 4টা শূন্য ক্যান্সেল, 6 × 10 = 60, 6 নাম 54, তো এর মোট অনুপাত কত হচ্ছে? মোট অনুপাত সমান 10 + 9 = 19, ঠিক আছে। তো দেখো একটু আমরা সরাচ্ছি, বছরের শেষে লাভটা দেখে নিচ্ছি। বছরের শেষে আমাদের কত লাভ হয়েছে? 19,000 টাকা, বছরের শেষে লাভ হয়েছে 19,000 টাকা, ঠিক আছে। এখানে
বছরের শেষে লাভ হয়েছে সমান 19,000 টাকা। ওকে, এরপর দেখো এখান থেকে আমাদের লভ্যাংশ কে কত পাবে সেটা বার করতে হবে। এখানে আমাদের নিয়ামক চাচার বার করতে হচ্ছে। প্রথমে নিয়ামক চাচার লভ্যাংশের পরিমাণ, নিয়ামক চাচার লভ্যাংশের পরিমাণ আমাদের কি করে পাবো? এখানে দেখো প্রথমে আমাদের নিয়ামক চাচা আছে, তাই এখানে 10 বাই টোটালটা 19, 10 বাই 19 ইন্টু 19,000 হলো। 19কে 19, 3টা শূন্য সমান 1, 3 আর 1 4টা শূন্য, 1 2 3 4, 10,000 টাকা হয়েছে। এরপর আমাদের কি আছে? করবিধি দিয়েছে, করবিধির বার করছি। করবিধির লভ্যাংশের পরিমাণ সমান কত লভ্যাংশ পাবে? দেখো 9 আছে, 9 বাই 19 ইন্টু 19,000, 19কে 19, 3টা শূন্য সমান 9কে 9, 9,000 টাকা। ঠিক আছে, তাড়াতাড়ি লিখে নাও বা স্ক্রিনশট করে নাও। পরের ভিডিওতে আমরা যাচ্ছি। ওকে, এসেছে আমাদের 11 তারিখের অঙ্কটা। কি আছে? বছরের শুরুতে শ্রীকান্ত সৈফুদ্দিন 2,40,000 টাকা আর 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেয়। সেই টাকা তুলে নেয় মানে ওই পিটারের টাকাটা তুলে নেয় এরা মূলধনের অনুপাতে। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে হিসাব করলি। দেখো চলো লিখি। আমরা প্রথমে মূলধনের বার করেছি মূলধনের অনুপাত। শ্রীকান্ত ও সৈফুদ্দিন মূলধনের অনুপাত সমান মূলধনের অনুপাত কত হবে? প্রথমে একটা বার করছি 2,40,000 ইস্টু 3 লাখ, 2,40,000 2,40,000 টু 3 লাখ, 1 2 3 4 5, 4টা ক্যান্সেল, এলো 4টা ক্যান্সেল। দেখো 4 ছক 24 আর না 4 ছক 24, 5 ছক 30 হলো। তো মোট অনুপাত সমান কত হচ্ছে? 4 + 5 সমান 9 হলো। এখানে 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সাথে ব্যবসায় যোগ দেন। সেই টাকা তারা মূলধনের অনুপাতে তুলে নেন। সেই টাকা
তারা মূলধনের অনুপাতে তুলে নেন। দুজনে অনুপাতে তুলে নেন। ওকে, এরা মূলধনের অনুপাতে তুলে নিয়েছে ওই 81,000 টাকাটা। তাহলে শ্রীকান্ত পাবে, অতএব শ্রীকান্ত পাবে সমান, শ্রীকান্ত কত পাচ্ছে? 4/9 ইন্টু 4/9 ইন্টু 81,000, 9 নাম 81, 3টা শূন্য, 4 নাম 36, 3টা শূন্য, 36,000 টাকা। এবং সৈফিউদ্দিন পাবে সমান, সৈফিউদ্দিন কত পাচ্ছে? সৈফিউদ্দিন পাবে সমান, সৈফিউদ্দিন কত পাচ্ছে? এখানে সৈফিউদ্দিনের 5 বেটে 5/9, 5/9 ইন্টু 81,000, 9 নাম 81, 3টা শূন্য, 5 নাম 45, হলো 45,000 টাকা। এরপর মাস হিসেবে বার করছে 36,000 আর 45,000 টাকা। শ্রীকান্তের কত টাকা? দেখো 2,40,000 টাকা, 2,40,000 টাকা খাটে 4 মাস। কত মাস খাটছে? 4 মাস খাটছে। তারপরে বাকি 12 মাইনাস 4, কত মাস বাঁচা থাকলো আমাদের? 8 মাস। 8 মাস খাটে কত টাকা? বাকি 8 মাস খাটছে। দেখো এইখানে 2,40,000 থেকে তুলে নিয়েছে কত টাকা? 36,000 টাকা। তো 2,40,000 মাইনাস করছি আমরা টাকাটা 36,000 সমান 1 2 3 4 4 আছে 4 শূন্য, তো 2,04,000 টাকা হলো। তো এর মাস হিসেবে শ্রীকান্তের মূলধনের পরিমাণ সমান, কান্তের মূলধনের পরিমাণ সমান কত হচ্ছে? মূলধনের পরিমাণ সমান, দেখো মাস হিসাবে কত হচ্ছে? এইখানে 2,40,000 ইন্টু 4 প্লাস 2,04,000 2,04,000 4,000 2,04,000 ইন্টু 8 মাস খাটছে এই টাকাটা, তো হচ্ছে 4 4 16, 4 2 8 আর 9 96 আর 4টা শূন্য 1 2 3 4 প্লাস দেখো 4 8 32 8 2 16, 3টা শূন্য 2 3 3টা শূন্য, তারপর
আচ্ছা 2 তারপর 3 6 3 9 আর কে 10 3টে 0 তারপর এখানে 2 3 আর 6 9 3 আর 6 9 আর এদিকে 6 আর 9 15 আর 16 15 16 সরি এক তো ছিল না 9 তারপরে এখানে 6 আর 9 15 5 একে 2 তো টাকা। এরপর আমরা কার বার করব, একই রকমভাবে আমরা সৈফুদ্দিনের বার করব। দেখো একটু মুভ করে নিচ্ছি, তোমরা তাড়াতাড়ি নোট ডাউন করে বা স্ক্রিনশট করে নাও। সৈফুদ্দিনের দেখো 3 লাখ, সৈফুদ্দিনের 3 লাখ টাকা খাটে 4 মাস খাটছে 3 লাখ টাকা। আর কত টাকা তুলে নিয়েছে বাকি 12 - 4 = 8 মাস খাটে, বাকি 8 মাস কত টাকা কাটছে এখানে দেখো, বাকি 8 মাস কাটছে এখানে 45,000 টাকা তুলে নিয়েছে। 1 2 3 4 5 মাইনাস 45,000 সমান 1 2 3 5 তো 2 হবে 2। এরপর মাস হিসেবে আমরা সৈফুদ্দিনের বার করছি, মাস হিসেবে সৈফুদ্দিনের মূলধনের পরিমাণ সমান লোনের পরিমাণ। মাস হিসেবে কত হচ্ছে এখানে দেখো 3 লাখ 1 2 3 4 5 1 2 3 4 5 ইন্টু 4 মাস প্লাস 8 মাস কাটেছে এত টাকা 255 3টা 0 ইন্টু 8 দেখো 3 4 12 2 4 5 1 2 3 4 5 প্লাস 5 8 40 5 8 40 আর 4 44 আর 8 2 16 16 আর 4 20 3টা 0 1 2 3 তো টাকা দেখো 4টা 0 4টা 0 1 2 3 4 আর এখানে 4 2 ওকে 3 টাকা। और পিটারের 81,000 টাকা খাটে 8 মাস, যেহেতু পিটার আমাদের 4 মাস পর যোগদান দিয়েছিল ব্যবসায়, অতএব মাস হিসেবে
হিসেবে পিটারের মূলধন সমান, পিটারের মূলধনের পরিমাণ সমান কত হচ্ছে আমাদের পিটারের পরিমাণ। দেখো এইখানে 81,000 ইন্টু 8 সমান 8 একে 8, 8 8 64, 3টা শূন্য, 2 3, এত টাকা। এইখানে লিখে নাও তাড়াতাড়ি বা স্ক্রিনশট করে নাও, মুভ করছি। শ্রীকান্ত সৈফিউদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত সমান, অনুপাত মূলধনের অনুপাত কত হচ্ছে এখানে দেখো। শ্রীকান্তের কত পেয়েছে আমার মাস হিসাবে 2592, 3টা 0, 1 2 3 অনুপাত, আচ্ছা এটা 3 2 4, 4টা 1 2 3 4 অনুপাত, এর কত পেয়েছি 6 4 8, 3টা 3টা ক্যান্সেল হলো। দেখো করে নিয়ে যাচ্ছে, ছ 3 কে 3 18, আচ্ছা 3 দিয়ে দিচ্ছি, 3 8 24, 25 1 9, 3 6 18, 3 4 12, 3 কে 3, 3 8 24 0 অনুপাত 3 2 6, 3 কে 3, 3 6 18। এখানে দেখো 4 24, 4 5 6, 4 2 8, আচ্ছা আর 216 দিয়ে 5 30, 5 5 6 7 8, 5 2 10, ঠিক আছে। 216 দিয়ে 216, 4 24 আর 4 কে 4 2 6, 4 2 8, 216 4 টা আর 5 5 6 30, 5 5 6 7 8, 5 2 10 অনুপাত 1। তো মোট অনুপাত সমান, মোট অনুপাত 4 + 5 + 1 সমান 10 হলো। এখানে দেখো আমাদের বছরের শেষে লাভ কত হয়েছে, বছরের শেষে লাভের পরিমাণ আমাদেরকে দেখতে হবে। বছরের শেষে লাভ হচ্ছে 39,100, 39,150 টাকা। বছরের শেষে লাভ হয়েছে 39,150 টাকা। এইটাকে আমরা লাভ হয়েছে বছরের শেষে, এখান থেকে কি কত লভ্যাংশ পাবে সেটাই আমাদের বার করতে হবে। শ্রীকান্তের লভ্যাংশের পরিমাণ সমান, লভ্যাংশের
পরিমাণ। শ্রীকান্ত কত পাবে? এখানে শ্রীকান্ত প্রথমেরটা শ্রীকান্ত, দেখো শ্রীকান্ত সৈফুদ্দিন পিটার, প্রথমেরটা আমাদের শ্রীকান্তের 4/10 4/10 ইন্টু কত 39,150 হলো। এখানে দেখো 3 × 30 9 × 90 10 কাটছি 330 9 × 90 10 × 10 5 × 10 50 4 × 5 = 20 4 × 1 = 4 আর 2 = 6 4 × 9 = 36 4 × 3 = 12 আর 3 = 15। এত টাকা, ঠিক আছে। এরপর আমরা বার করব একই রকমভাবে সৈফুদ্দিনের। সৈফুদ্দিনের বার করছি ও সৈফুদ্দিনের লভ্যাংশের পরিমাণ সমান। সৈফুদ্দিন কত পাচ্ছে? 5/10 ইন্টু 39,150 3915। দেখো কত পাচ্ছে? 5 পাচ্ছে 25, 5 × 5 আর 2 = 7, 5 × 9 = 45, 5 × 3 = 15 আর 4 = 19,575 টাকা। এবং পিটারের লভ্যাংশের পরিমাণ সমান। পিটার কত হচ্ছে? 1/10 ইন্টু 39,150 সমান 3,915 এত টাকা, ঠিক আছে। দেখো লিখে নাও তাড়াতাড়ি। আজকে এই পর্যন্তই, এর পরের ভিডিও আমরা তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করছি। তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লাইক করে দিও, ঠিক আছে।